রোগ বেদি চুলকানি দাউদের মলম দেওয়া, ভাতার মরে যাওয়া, স্বামী মরে যাওয়া, টিকটকে ভাইরাল না হওয়া, মুখে এলো গ্লেজ না দেওয়া, সকল সমস্যার সমাধান আমি হচ্ছে দড়ি বাবা। কিরে আমার এই শুকরাটা কই রে? এই শুকরা তুই কই রে তুই? বাবা এই যে এদিকে আমি। চেম্বার খোলা হয়ে গেছে, চেম্বারে এত রুগী চাপ, তোর ওইদিকে কি? হ্যাঁ এদিকে আই তুই। সমস্যাটা এখনো ঠিক হয়নি, ওই কাজে আইছি। যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্তই ক্লিয়ার দে। আজকের ওষুধের ডোজ নে, তাড়াতাড়ি চেম্বারে চলে আয়। বাবা এই নেন মেডিসিন। রুগী তো চেম্বারে ধরতেছে না, 1.5-2 কিলো লাগে গেছে মনে হচ্ছে। রুগী আসেনি, রুগী আসবেন, তুই ভক্তবিন্দুর মতন পিছে দাঁড়িয়ে পড়। এই বাবা ঠাবার ঠাবার তো কাম হলো না। এদিকে টেকাও শেষ, এদিকে পণ্যের কাপড় মাথায় উঠে যাচ্ছে, এদিকে আমার বিয়ের সমস্যার সমাধান হলো না। এত হারবার খেলাম তারপরেও কাজ হলো না। দেখি এবার একটা লাস্ট রিস্ক নেবো, দেখি দড়ি বাবার কাছে যাই, সমস্যার সমাধান হয় কিনা। বাবা বাবা আমাকে বাঁচান, বাবা বাবা আমাকে বাঁচান। বাবা আমি অনেকদিন ধরে আমার বিয়ের অনেক চেষ্টা করছি, বাবা আমার হচ্ছে না বিয়ে। বাবা আমাকে পছন্দ করতেছে না, বাবা আপনি বাঁচান। খুলে বল তোর কি সমস্যা? এতক্ষণ কি বাল বললাম? কি কন বাবা ধ্যানে ছিল না এতক্ষণ? এই তুই বকিস নে, চামচার মতো থাকতি। বাবা আপনি ভন্ডামি বাদ দেন, আমার সমস্যাটা আপনি শোনেন। বল বৎস বল, এই সমস্যাগুলো এই বাবাকে খুলে বল। কোন বাবাকে? হতভাগা হত সারা হারাবাতে আমাকে খুলে বল, আমাকে। সে নাই কলাম বাবা, তা আমি তো জানি আপনি এক ভয়াবহ এক কবিরাজ। তো এই বাগানের মধ্যে দড়ির দোকান দিছেন কে? ওরে মূর্খ, এইটি দড়ির দোকান না, এইটি বাবা চেম্বার, আর দড়ি হচ্ছে ঔষধ। বাবা আমার তো সমস্যা অনেক, কোনটি আগে কব? রোগ তো অনেক, সমাধান তো একটাই রে বাড়া। সকল রোগের ওষুধ হচ্ছে এই দড়ি। সমস্যা তোর পাত থেকে শুরু কর, মাথা পর্যন্ত শেষ কর। বাবা ওই ঘাট নামাতে কোনো সমস্যা নেই, সমস্যায় ঘাড়ের উপরতেই। এই পেশার লাঠাবে সোজাসুজি করতে পারছি না বাবা, রুগী দেখবে না? দেখদিন কত লাইন, কত সমস্যার রুগী দ্বারা আছে, দেখদিন জোরে জোরে ক। বাবা প্রথম সমস্যা হচ্ছে আমার বিয়ে হয় না। তা দ্বিতীয় সমস্যা কি? বাবা দ্বিতীয় সমস্যা হচ্ছে আমি একটু পোস্ট নিয়ে ভালো করে ছবিও তুলতে পারিনি। তা ভেলকি না ছাপিয়ে তৃতীয় সমস্যাটা বাবাকে খুলে বল। বাবা মেয়ে পক্ষ আমার বাড়ির অর্ধেকে এসে ঘুরে যায়, আমাকে একটু দেখেও যায় না। তো মেলা সমস্যা রে, তুই এক কাজ কর, 4/260 টাকা দে। হ্যাঁ বাবা আপনি তো আমাকে চিকিৎসায় দিলেন না, খালি টাকা কিরাম দেবো? ধর তোর সমস্যার সমাধান হয়ে গেছে। তুই প্রতিদিন কাজ করবি 2 বার, এই দড়ি নিয়ে গলার সাথে ফ্যানের সাথে শুয়ে থাকবি পেছে। তোর সকল সমস্যা তো বের করে দিলাম, 150 টাকা দে। তে বাবা আমি এই দড়ির ব্যবহারটা কিভাবে করব? এই মূর্খ বালক, তুই শোন আমার কাছে। তুই প্রথমে গলার সাথে এই দড়িটা বাঁধবি, বাঁধার পরে তুই ফ্যানের সাথে বাঁধবি, বাঁধার পরে তুই ফ্যানের সুইচটা অন করবি, তাহার পরেই তোর সকল সমাধান হয়ে যাবে। তে বাবা আমি যে ফ্যানটা ব্যবহার করব, যে ফ্যানটার সাথে দড়িটা বাঁধবো, তে ওই ফ্যানটার নাম একটু বলে দিলে ভালো হতো না? তুই হজবরলা, সালিনন, মিয়া খলিফা, জনি সিং এই কোম্পানির ফ্যান কিনবি। তে বাবা সবই তো হইলো, এই কোম্পানির ফ্যান আমি কোন জায়গায় গেলে পাবো? এ বৎস, তুই নর্থ আমেরিকায় যাবি, নর্থ আমেরিকা। আচ্ছা বাবা তাহলে আমি 1:45-এ নর্থ আমেরিকা যাই, ওখান থেকে ফ্যান কিনে নিয়ে আসি। ওহো বাবা ফ্যানের দামটা কত এটা বলে দিলে ভালো হইতো। মূর্খ বালক, তুই আমার কাছে টাকার কথা বলিস? তোর টাকা না থাকলে তুই আমার কাছে নে, তাও তো সমস্যার সমাধান হোক। নে। তবে 40 টাকাতে তো 4টি ফ্যান হবি নি। তে বাবা আমি গেলাম, ফ্যান 4টা দোস্ত হবি নি, ফ্যান 4টা ফ্যান দিয়ে 4টা দোস্ত হবি নি। তে আমি গেলাম। যা বৎস, তুই চলে যা, যা। বাবা আপনার কাছ থেকে এসব রোগী কোন জায়গা থেকে আসে? যে 40 টাকা ছিল তাও দিয়ে দিলেন, তাও সে নিয়ে চলে গেল। তো আমার তো এখন কি খাওয়াই হবি নিলে। আমার কাছে 10 টাকা আছে, তুই পরে নিয়ে এস।